আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। দখল চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি, ১.৫ মাসে ৫ শতাধিক নেতাকর্মীকে শাস্তি। বাতিল হতে পারে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দখল চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি, ১.৫ মাসে ৫ শতাধিক নেতাকর্মীকে শাস্তি। বিএনপি চাঁদাবাজি, দখলবাজি, অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের শেল্টার দেয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এসব অভিযোগে সরকার পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত ৫ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার ও পদ স্থগিত সহ নানা শাস্তি দিয়েছে দলটি। আর এসব অভিযোগ আসামাত্র কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। পরে অভিযোগের সত্যতা মিললে বহিষ্কার ও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিএনপি সর্বশেষ শনিবার দিবাগত রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে। যদিও বিবৃতিতে কমিটি ভেঙে দেওয়ার কারণ উল্লেখ করা হয়নি, তবে উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এছাড়া উত্তরের শীর্ষ দুই নেতার মধ্যে দ্বন্দ্বের বিষয়ও সামনে এসেছে। থানা এবং ওয়ার্ড কমিটি গঠন নিয়েও তাদের মধ্যে বিরোধ তৈরি হয় বলে নেতাকর্মীরা জানিয়েছেন। গত ৭ জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। এদিকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কাছে ব্যাখ্যা তলব করেছে বিএনপি। ওদিকে ৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেলের বহর বা অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিল বিএনপি। এছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা থেকেও নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনা অমান্য করে সম্প্রতি নোয়াখালীতে নিজের নির্বাচনী এলাকায় মোটরসাইকেলে শোভাযাত্রা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন। এজন্য তাকেও নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুরের নগরকান্দায় ২ গ্রুপের সংঘর্ষ ও এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জাতীয়বাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের দলীয় পদ স্থগিত করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের শৃঙ্খলা বিরোধী ও নৈতিক অভিযোগের ভিত্তিতে বহিষ্কার, পদ স্থগিত ও কমিটি বাতিল করা হয়েছে। আর বিএনপির নাম ভাঙিয়ে অনেকে চাঁদাবাজ ও দখলবাজি করছেন। আবার জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেলের বহর বা অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিল বিএনপি। এছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা থেকেও নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এসব নির্দেশনা যারা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাতিল হতে পারে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি। ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে শুরু থেকে নানা ধরনের তর্ক বিতর্ক রয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২৫ বছর মেয়াদী এ চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। অন্তর্বর্তী সরকার আদানি গ্রুপের সঙ্গে এই অসম বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করছে। অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞরা আদানির সঙ্গে করা চুক্তি দেশের স্বার্থে বাতিলের দাবি জানিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর শতভাগ রপ্তানির জন্য নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রির সুযোগ রেখে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করেছে দেশটির সরকার। বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালের কণ্ঠকে বলেছেন, ভারত সরকার আদানির বিদ্যুতের বিষয়ে তাদের আইন সংশোধন করেছে। এখন আদানি ইচ্ছা করলে ভারতের গ্রিডের সঙ্গে সংযুক্ত হতে পারবে। এর মাধ্যমে তাদের সঙ্গে চুক্তি বাতিলের সুযোগ তৈরি হয়েছে। কারণ আদানির বিদ্যুৎ ভারতীয় গ্রিডে দিতে হলে আমাদের সঙ্গে নেগোশিয়েট করতে হবে। আদানি যদি এমন প্রস্তাব নিয়ে আসে তাহলে তাদের সঙ্গে চুক্তি বাতিল করা সহজ হবে। কারণ আদানির সঙ্গে চুক্তি নিয়ে আমাদের মধ্যে অস্বস্তি রয়েছে। এটা দেশের স্বার্থেই করা প্রয়োজন। কর্মকর্তারা আরও বলেছেন, আদানির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পিপিএ স্বাক্ষরিত হয়েছে সেখানে বলা আছে,
কোনো কিছু পরিবর্তন করতে গেলে দুই পক্ষের সম্মতি নিতে হবে। এখন যখন তারা আমাদের সঙ্গে বসতে আসবে, আমাদের পক্ষ থেকে বের হওয়ার বিষয় জানানো হবে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু না হওয়ার আগে যদি আদানির বিদ্যুৎ আমদানি বন্ধ করা হয়, তাহলে উত্তরবঙ্গের বিরাট অংশে লোডশেডিং বেড়ে যাবে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ভারতের ঝাড়খণ্ডের গুড্ডায় আদানি গ্রুপ 1600 মেগাওয়াট সক্ষমতার একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। বিদ্যুৎ কিনতে 2017 সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বিপিডিবি। 2 ইউনিটের বিদ্যুৎ কেন্দ্রটি থেকে 25 বছর বিদ্যুৎ কেনা হবে, কিন্তু বিশ্লেষণ করে দেখা যায় যে পুরো চুক্তি এমনভাবে সাজানো যাতে আদানি গ্রুপ সুবিধা পায়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রতি 3 মাস পর পর কত বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে হবে। যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয়, তাহলেও ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে। চুক্তিতে এমন অনেক শর্ত রয়েছে যেগুলোর কারণে 25 বছরে বাংলাদেশ থেকে প্রায় 3,75,000 কোটি টাকা বাড়তি নিয়ে যাবে আদানি। অথচ বাংলাদেশে যেসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে, সেগুলোর কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু বিদ্যুৎ নেয় বিপিডিবি। এজন্য 3 মাস আগে চাহিদা পাঠাতে হয় না। এদিকে আদানি চুক্তিতে শুল্ক কর বিষয়ে অনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত 8 সেপ্টেম্বর শুরু হওয়া তদন্ত কমিটির অনুসন্ধান 30 কর্মদিবসের মধ্যে শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিসহ বিশেষ বিধানে স্বাক্ষরিত সব চুক্তি যাচাই বাছাই করতে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অসম চুক্তির কারণে ক্যাপাসিটি পেমেন্টও বেশি দেওয়া হচ্ছে আদানিকে। আদানির বিদ্যুতে প্রতি ইউনিট শুধু ক্যাপাসিটি পেমেন্টই পড়বে প্রায় 6 সেন্ট, যা দেশীয় মুদ্রায় 7 টাকা 20 পয়সা। সেই হিসেবে বছরে আদানি শুধু ক্যাপাসিটি চার্জ হিসেবে নেয় প্রায় 9,000 কোটি টাকা। বাংলাদেশের গ্যাস ভিত্তিক ও তেল ভিত্তিক বেসরকারি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র গড় প্রতি ইউনিট ক্যাপাসিটি চার্জ 90 পয়সা থেকে 1 টাকা 20 পয়সা পর্যন্ত। এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের সাবেক অধ্যাপক এবং জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ের বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন কালের কণ্ঠকে বলেন, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিটি ভালোভাবে খতিয়ে দেখা উচিত। একই সঙ্গে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটি আমাদের জন্য কতটুকু প্রয়োজন তাও দেখা দরকার। যদি বিদ্যুৎ কেন্দ্রটি আমাদের জন্য সাশ্রয়ী না হয়, তাহলে চুক্তিটি পর্যালোচনা করে বাতিলের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে চুক্তিটি পুনরায় সংশোধনও করা যেতে পারে। ডক্টর ইজাজ হোসেন আরও বলেন, আমাদের অন্যান্য কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর মতোই একই দামে আদানির বিদ্যুৎ আমরা পাচ্ছি। আমাদের সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে বাড়তি বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। জেলা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ 20 টাকার বেশি, সেখানে আদানির বিদ্যুৎ আমরা প্রতি ইউনিট প্রায় 12 থেকে 13 টাকার মধ্যে পাচ্ছি। এদিকে বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় $80 কোটি পাওনা আদানি গ্রুপের। এ অর্থ দ্রুত পরিশোধের জন্য সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন গ্রুপটির চেয়ারম্যান গৌতম আদানি। এরপর কয়েকদিন আগে $15 কোটি পরিশোধ করা হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় তার ঘনিষ্ঠ আদানির বিদ্যুৎ ক্রয়ের বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। মোদীর সফরের 2 মাস পর আদানি পাওয়ারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বিপিডিবি।